আলটিমেটলি আমার টার্গেট সিনেমা সামলাতে যে খুব ভালো পারি তা নয়, কেন হয় না সেটা বাংলাদেশ ইন্ডাস্ট্রি জানে, আমি জানি না। ব্যস্ততা বলতে এই যে মা মেয়ে এবং মাকে সিনেমা দেখানো আমার এটা একটা দায়িত্বের মধ্যে পড়ে যে পুরো ঈদের সময় আমার মায়ের প্রথম আবদার থাকে হাতে মেহেদি লাগাবে, আর দ্বিতীয় আবদার হচ্ছে রান্নাবান্না যেগুলো করতে হবে সেগুলো খেতে হবে এবং আমার তাকে নিয়ে বেরিয়ে পড়তে হবে সিনেমা দেখতে। এটা তো মানে আমি আসলে ডিফারেন্ট, আমি ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়ানোর কথাটাই বলবো। আমাদের ইন্ডাস্ট্রিতে যেমন উৎসবের মতো পারিবারিক সিনেমা হচ্ছে, ইউথফুল সিনেমা তাণ্ডব হচ্ছে, এশা মার্ডারের মতো সাসপেন্স থ্রিলার হচ্ছে যেটা নারী কেন্দ্রিক, টগরের মতো এক ধরনের সিনেমা হচ্ছে। আই এম ভেরি হ্যাপি যে একটা ঈদে আমরা এতগুলো ফ্লেভারের সিনেমা দিতে পারছি। তার মানে হচ্ছে, এবং এটা না শুধুমাত্র আমার একটাই মানে অনুরোধ থাকবে সবার কাছে যে আমরা শুধুমাত্র ঈদ কেন্দ্রিক যাতে সিনেমাটা না হয়, সব সময় যাতে মুখর থাকে। এখন যেমন মানুষ একেবারে মুখরিত, আমার কাছে এটাই মনে হয় যে না, আমাদের যেমন ধরেন যেহেতু একটা এখন আমরা রেটিং সিস্টেমে যেতে পারছি, আশা করি সামনে আরও দৃঢ়ভাবে যেতে পারবো যে অ্যাডাল্ট ফিল্মস মানে এ ক্যাটাগরি অথবা ইউ ক্যাটাগরি ইউনিভার্সাল। সো সেই জায়গা থেকে অবশ্যই এই ধরনের সিনেমাগুলো আসবে যেটা দর্শক থাকবে। কিন্তু যেহেতু আমি একটা একেবারে চলচ্চিত্র প্রেমী হিসেবে এতটুকু অনুরোধ করব, যারা সিনেমা বানান তাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ থাকবে। নাম্বার ওয়ান হচ্ছে আমরা যাতে নতুন প্রজন্মের কথা একটু ভাবি, যে কারণ আমরা যা করি সেটা দেখে তারা ইন্সপায়ার হয়, এটা অস্বীকার করার কিছু নেই। ঠিক তেমনি অনেক সিনেমাতে আপনারা নিজেও জানেন যে প্রাণী ব্যবহারের বিষয়টাও আসে। সো প্রাণী কল্যাণ আইনেরও কিছু বিষয় রয়েছে, সেটা যাতে আমরা মেনটেন করি। স্মোকিংয়ের কিছু ব্যাপার রয়েছে, আমি কতটুকু মাদক দেখাবো, কতটুকু তামাকের ব্যবহার দেখাবো, কতটুকু ভায়োলেন্স। সো আসলে সেই পরিমিতি বোধটা তো আসলে ডিফার করে। বাট আমার বিনীত অনুরোধ থাকবে যে আমরা যাতে একটু প্রজন্মের কথা ভাবি, একটু পারিবারিকভাবেও ভাবি। অবশ্যই পারিবারিক সিনেমাই যে সব হতে হবে, সব সিনেমাই খুব রোম্যান্টিক হতে হবে সেটাও নয়, কারণ এক একজন ডিরেক্টরের পয়েন্ট অফ ভিউ, এক একজন ডিরেক্টরের কনসেপ্টই আলাদা থাকবে এবং সেভাবেই ইন্ডাস্ট্রি রান করবে। কিন্তু পরিমিতি বোধের জায়গাটা যাতে আরেকটু সচেতন হয়। ওটার নাম হচ্ছে নারী, ওটা একটা শর্ট ফিল্ম। ওইটা আমি করেছিলাম 2 মাস আগে। এটার বেসিক্যালি আমি এটা করেওছি একটা সচেতনতার জায়গা থেকেই, যে আমাদের আসলে সেলফ ডিফেন্সটা শেখাটা খুব জরুরি। সেটা যে শুধুমাত্র স্ক্রিনেই নারী খুব মেরে বেড়াবে অথবা অ্যাকশন ফিল্ম করার জন্য, আমি শুধু সেটার কারণেই শিখিনি, আমি নিজেকে প্রোটেকশন দেওয়ার জন্য শিখেছি। কারণ আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই এবং আমি পাবলিক ট্রান্সপোর্টে ঘোরাফেরা করি। সো আমার নিজের প্রোটেকশনটা আমার। সো সেই জায়গা থেকে আমি আসলে যেহেতু সাধারণ যারা রয়েছেন, সাধারণ পরিবার থেকে এসছেন, ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন, কলেজ পড়ুয়া যারা আছেন, যারা অনেক বাচ্চা আছে যারা কিন্তু স্কুলে একা যায়, মেয়েরা স্পেশালি। আর সবচেয়ে বড় কথা, অ্যাটাক কিন্তু শুধুমাত্র নারীদের উপরে যে হয় তা নয়, ছেলেদের ক্ষেত্রেও হয়। আর যে মানুষটি ধরেন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি অথবা যার বাকশ্রবণের সমস্যা রয়েছে, তার জন্যও কিন্তু বিভিন্নভাবে ডিজাইন করা যায়। যেমন অ্যালার্ট বাংলাদেশ, আমি যেটার সাথে কাজ করেছি, আমি কিন্তু টুগেদার উইকেন্ড, তাদের বড় হচ্ছে ট্যাকটিক্যাল কার্ভ মাগা, আমি ওদের সাথে মিলে কিন্তু লাস্ট 7-8 ইয়ার্স ধরে কিন্তু যারা প্রতিবন্ধী ব্যক্তি রয়েছেন তাদেরকে কিন্তু আমি সেলফ ডিফেন্স শেখানোর চেষ্টা করেছি। সো আমার এখন এটা আন্দোলন যে আমি এটা পুরো বাংলাদেশে ছড়িয়ে দিতে চাই। সো দ্যাটস ওয়াই এই কাজটা করা। প্রেমী মানুষ, হ্যাঁ, এখন আমার কাজ করতে ভালো লাগে, আমার মানুষের কথা ভাবতে ভালো লাগে, মানুষের জন্য কাজ করতে ভালো লাগে। আমার সবচেয়ে বড় কথা, আমার কাজ করতে ভালো লাগে। আমার ওই ক্লান্তিটা আসে না যে পথনাটক করে আসলাম। আমি একটু আগেও কিন্তু রিহার্সাল থেকেই আসছি, এখানেও আসছি, কারণ এখানে এসে আমি আমার সহশিল্পীদের দেখতে পাবো। আর আমি আসলে অনেক মিস করতেছি বিগ স্ক্রিন। আমি অনেক দিন ধরে থিয়েটার করছি, কিন্তু বিগ স্ক্রিনে ভালো চরিত্রের কোনো ডাক আসতেছে না। সো আমি অপেক্ষা করতেছি, আমি নিজেকে কন্টিনিউয়াসলি রেডি করতেছি, বিভিন্ন ওয়ার্কশপ করতেছি, নিজে থিয়েটার করতেছি, নিজে থিয়েটার ডিরেকশন দেওয়ার চেষ্টা করতেছি, শেখার চেষ্টা করতেছি। বাট আলটিমেটলি আমার টার্গেট সিনেমা অথবা ওটিটি। বাট সিনেমা হচ্ছে আমার মানে একেবারে আলটিমেট। সো আমি এখন অপেক্ষা করছি এবং নিজেকে তৈরি রাখতেছি। সামলাতে যে খুব ভালো পারি তা নয়, সে কারণে আম্মুর সারাদিন বকা শুনি। মেয়ের দিকে মাঝে মধ্যে চোখ তুলে তাকাতেও মাঝে মধ্যে লজ্জা লাগে যে ও হয়তোবা আরেকটু বেটার হয়তোবা দিতে পারতাম। কিন্তু তারপরেও একটা জিনিস ভালো লাগে, যেটা আমার বাবা আমাকে শিখিয়েছেন, যেটা হচ্ছে তুমি সৎ টাকা আয় করো,
এবং নিজেকে প্রতিদিন যাতে আয়নায় তাকিয়ে বলতে পারো যে না, আজকে তুমি কারো ক্ষতি করো নাই। সো আমি কারো ক্ষতি না করে যতটুকু আল্লাহ রিজিক আমার জন্য রেখেছেন আমি সেভাবে আয় করতেছি, এবং সেইটাই ছোট 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 গুটি গুটি পায়ে এগোচ্ছি। চেষ্টা করছি আশপাশকে সাথে নিয়ে ভালো কিছু করার। আর অপেক্ষা করা ছাড়া আমার মতো আর্টিস্টের আমার মনে হয় না, আর নিজেকে তৈরি রাখা ছাড়া আর কোনো অপশন আছে। এখন ইন্ডাস্ট্রি যদি মনে করেন যে অডিশন নেবেন, অডিশন কল করতে পারেন, আমি তো অডিশন দিতে প্রস্তুত। এই তো আমার মানে একজন শিল্পী হিসেবে আমার কাজ কি, যাতে আমি নিজেকে রেডি রাখি এবং অডিশন দেওয়ার জন্য সেই সৎসাহসটা আমার থাকে। সে দুইটাই রয়েছে, কেন হয় না সেটা বাংলাদেশ ইন্ডাস্ট্রি জানে, আমি জানি না।